আধুনিক যুগে এসেও এখন এই মধ্যযুগীয় কায়দায় এখন আধুনিক যুগে অনেক যন্ত্রপাতি আছে এই ধানগুলো নেওয়ার পরিবহন করার জন্য। তো আপনারা এটা কিন্তু একেবারে মধ্যযুগীয় বা সে আদিম যুগ থেকে শুরু হচ্ছে, এইটাই হচ্ছে মানুষ কিন্তু এই কৃষকরা ব্যবহার করতো। তা আপনারা এখন এটা ধরে রাখিছেন কারণ কি? আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা চলে আসছি একেবারে মাঠে এবং কৃষকের কাছে। তো আজকে কৃষকের কিছু সুখ দুঃখের কথা শুনবো। আচ্ছা জানেন, আপনাদের জন্য কিছু নাস্তা নিয়ে আসছিলাম, তো একটু নাস্তাটা খান, খেয়ে তারপরে কাজ করেন। এই অবস্থায় কাজ করেন, সমস্যা নেই। তো আসেন, আমরা পানির ব্যবস্থা আছে, সবকিছু আছে, আপনারা শুরু করেন। না কষ্ট করার পরে আপনাদের যে নাস্তা পানি করাচ্ছি, এগুলো আপনাদের কেমন লাগছে যদি একটু জানান। ভালো লাগছে, ভালো লাগছে। আপনারা দোয়া করবেন পরবর্তীতে এগুলোর জন্য আমরা আরো কাজ করতে পারি। আপনাদের বাসা কোথায় যদি একটু জানাবেন। আমাদের বাসা আছে মনিরামপুর, একটা কাজ আছে। তো আপনারা এই বর্তমান জামানায় সব গাড়ি ঘোড়ার ব্যবস্থা থাকতে কেন আপনারা বাকি করে পুরোনো দিকে যেতে টাকা দিয়ে গাড়িগুলো আসবে না, তাই না ভাই? আপনারা আসেন, এদিকে সবাই চলে আসেন। আসেন ভাই, আসেন। আপনারা সবাই এক জায়গায় বসেন, আপনাদের সাথে দু পাঁচটা কথা বলি। তো বন্ধুরা দেখেন, এই কৃষকরাই কিন্তু আমাদের দেশের প্রাণ। এই কৃষকরা আছে বলেই কিন্তু আমরা আমাদের পেটে ভাত যায়। তো আমরা কৃষকের পাশে একটু দাঁড়ায় আসি, সবাই আসুন। এই কৃষকদের পাশে দাঁড়ানোর মতো বা সহানুভূতি দেখানোর মতো মানুষ কিন্তু বাংলাদেশে খুবই কম আছে। তো আমরা এই নতুন করে উদ্যোগ নিলাম একটাই কারণ, যে কেউ তো আসলে এইভাবে এদের পাশে দাঁড়ায় না। তো আমরা স্বল্প কিছু দিয়ে হলেও আমরা তাদের কিছু মুখের হাসি ফুটানোর জন্যে, আপনার নেননি না, আমাদের এই উদ্যোগটা আসলে কিছু সময়ের জন্য, যে এই রোদে আসলে তাদের একটু পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই উদ্দেশ্য। ভাই, কৃষক না বাঁচলে আমাদের দেশ বাঁচবে না। এই দুই আপনার? জি জি, আমার বই। তো আপনি গাড়ি না রেখে গাড়ি নিয়ে আসলে এখানে তো কাদা, এখানে গাড়ি নামবে না। গাড়ি নামবে না, তাই না? আর কে আছে? আর কেউ আছে? আপাতত কেউ নেই। রুটি পাইছেন না? তাহলে এগুলো রেখে আপনি ক্যামেরায় আসেন। পানি আছে, নিয়ে সবাই খেয়েন। তবে একটু বলি, তো আপনারা এই আধুনিক যুগে এসেও এখন এই মধ্যযুগীয় কায়দায় এখন আধুনিক যুগে অনেক যন্ত্রপাতি আছে এই ধানগুলো নেওয়ার পরিবহন করার জন্য। তো আপনারা এটা কিন্তু একেবারে মধ্যযুগীয় বা সে আদিম যুগ থেকে শুরু হচ্ছে, এইটাই হচ্ছে মানুষ কিন্তু এই কৃষকরা ব্যবহার করতো। তা আপনারা এখন এটা ধরে রাখিছেন কারণ কি? এটা আমার কিন্তু রব্বার মানে যাই মাথায় পাই, আমরা মাথায় পাই না, মানে এটা আপনাদের বাপ দাদার আমল থেকে অভ্যাস, সেটাই করে যাচ্ছে। হ্যাঁ। এই যে আধুনিক এত যন্ত্রপাতি আসছে, এগুলো ব্যবহার করেন না? আমাদের ওখানে ব্যবহার হয়, মানে সবাই এরকম করে? আমাদের ওখানে ব্যবহার হয় গাড়ি। মানে আধুনিক ওখানে যাদের নরম জায়গা সেখানে ঘোড়ার গাড়ি লাগে, তাছাড়া যেখানে সর্বোচ্চ নরম জায়গা সেখানে ঘোড়ার গাড়ি। হ্যাঁ।